নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক একদিন এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে কথা বলি। আজও তাই, আজও আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো এবং একটি ভাবনা নিয়ে কথা বলবো। আমাদের আজকের বিষয় মর্মে লাগুক। আমাদের রং নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে। বাজারে বাজারে, দোকানে দোকানে রং বিক্রি করা শুরু হয়ে গেছে। ছোট ছোট ছেলেমেয়েরা আজকেই আমরা দেখেছি বাজারে তারা তাদের মতো করে মা বাবাদের হাত ধরে বা আত্মীয় স্বজনদের হাত ধরে রঙের পিচকিরি এবং অন্যান্য জিনিস কিনতে ইতিমধ্যেই বেরিয়ে পড়েছে। কেউ কেউ বাড়িতে নিয়ে যা জমানোর তা জমাতেও শুরু করে দিয়েছে। এই রকম একটি অবস্থায় দাঁড়িয়ে আমরা আজকে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, যখন এখন ছেলে মেয়েদের ঘরে ঘরে পরীক্ষা প্রায় শেষ, বাবা মারা কি বলছেন, অভিভাবকরা কি বলতে চাইছেন, ছোট ছোট ছেলে মেয়েরা কি বলছেন, ব্যবসায়ীরা তাদের কি বক্তব্য, তাদের সামগ্রিক চিন্তা ভাবনা কি এবারের দোল বা রং খেলা নিয়ে। আর কয়েকদিন পরেই এই উৎসব এবং আমরা সবাই মিলে চাইবো আমরা যাতে একে অপরকে এই উৎসবে দেখে রাখতে পারি, কারোর ক্ষতি যাতে না হয়, আমার আনন্দে অন্য কারোর যাতে নিরানন্দ নেমে না আসে পরিবারে। এই বিষয়গুলো, এই ভাবনাগুলোকে সঙ্গে নিয়ে আমাদের আজকের এই আলোচনা আমরা উৎসর্গ করতে চাই রঙের অসাধারণ মহিমাকে। দেখুন, দোল পূর্ণিমা উৎসব এটা আমাদের সনাতন ধর্মের প্রধান কলিযুগ পাবন অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, রাধাকৃষ্ণ মিলিত তনু, তিনি কে স্বয়ং ভগবান গোল হরি নন্দ শ্রীকৃষ্ণই। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবন ধামে স্বয়ং ভগবান, তিনি এই দোল যাত্রা উপলক্ষ করে তিনি ফাগুয়া মানে রং আদি খেলা করেছিলেন জগৎকে শিক্ষা দিয়ে আনন্দ দিবার জন্য, জগৎ কল্যাণের জন্য এই অনুষ্ঠান। দোল যাত্রা বলতে শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব তিথি ফাল্গুনী পূর্ণিমা উপলক্ষ করে সেই যুগ অবতার মহাপ্রভু নবদ্বীপ মায়াপুর ধামে সেই তিনি এসেছেন। তিনি এসে আমাদের কি শিক্ষা দিলেন, মহাপ্রভু অবদান কি, তিনি বলছেন এসে যে জগতের কত ধর্ম রয়েছে, কিন্তু মহাপ্রভু এসে ভক্তি ধর্মকে শিখেছেন। ভক্তি ধর্মের কথা বলেছেন, ভক্তি জীবের সর্বকল্যাণপ্রদ। আর ভাগবত ধর্ম উপদেশ করেছেন। আর আত্মধর্ম, আত্মধর্ম আমি আত্মা, আমি দেহ নই, আমি মন নই, আমি আত্মা, নিত্য আত্মা চির কল্যাণের জন্য তিনি উপদেশ করেছেন। হ্যাঁ, ভগবান আসেন, যুগে যুগে আসেন। প্রশ্ন, কেন আসবেন ভগবান, কি প্রয়োজন? যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থান মদর্মসং তদাত্মানং সৃজামহম। গীতা শাস্ত্রে ভগবান বলেছেন, হ্যাঁ, যখন ধর্মের গ্লানি এসে যায়, অশ্রদ্ধা, বিশ্বাস থাকে না, আস্থা থাকে না, তখন ভগবান কিভাবে আসেন ধর্মকে স্থাপন করবার জন্য। ধর্ম হচ্ছে সত্যকে, সত্য বস্তু ধর্ম, সত্য অসত্যকে সরিয়ে দিয়ে ধর্মকে স্থাপন করেন। ধর্ম ছাড়া মানুষ বাঁচতে পারে না, ধর্মই মানুষকে রক্ষা করেন। যথা ধর্ম তথা জয়। ধর্মমূলকই ভগবান সর্ববেদময় হরি, তিনি এই ধর্ম স্থাপন করবার জন্য যুগে যুগে আসেন, প্রত্যেক যুগে আসেন। হ্যাঁ, সত্য যুগে তিনি এসছেন ভগবান নারায়ণ বিষ্ণু রূপেতে, ত্রেতা যুগে রূপেতে, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র রূপে আসলেন, সেই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে আসছেন।
স্মরণ লয়ে ভজে তার পিতা মাতা সাধু প্রকৃতি মানুষ, আমাদের চাই আনন্দ করে আরাধন। সে সময় যে মহাপ্রভু এসে আমাদের এই শিক্ষা দিয়েছেন। মানে এখন তো ভালোই আছে। নতুন কি এসেছে এবার বাজারে? নতুন দু একটা আইটেম আছে। আমি তো সবকিছুই রাখি। কেমন রেট টেট কেমন রয়েছে? ওই তো রেট গত বছর রেডি আছে, কালকে তো হোলি, এখন অব্দি মানে চলছে বাজার। এগুলো চলছে। কি কি পাওয়া যায় আর আপনার দোকানে? এমনি তো অন্য মাল আছে, মাঝে মাল আছে। না না, হোলি হোলি হোলির তো যা আছে এখানে রেডি আছে, এখানে যা মাল আছে ভাই রেটটা কি আগের মতোই আছে নাকি? আগের মতো আছে বাস। PP20 বলতে প্রথমে স্বাগতম, এবং আগের মতনই সব কিছু আছে, তবে রঙের বাজার মোটামুটি চলে। নতুন রঙ নেই, আগের পুরনো রঙই আছে। নতুন আইটেমের মধ্যে নতুন মুখা এবং টুপি, বিভিন্ন কালারের টুপি টুপি এগুলো আছে, মোটামুটি চলছে। কোন রংটা সবচেয়ে বেশি চলছে? গেরুয়া রঙটাই মোটামুটি বেশি চলছে। নতুন কি আছে মানে পিচকারির মধ্যে নতুন কি কি রয়েছে? বিভিন্ন আইটেমের পিচকারি নতুন আছে, যেমন আজকে আমরা দোল পূর্ণিমা উপলক্ষে পিচকারি এবং তালা কিনতে এসেছি। কিরকম দাম? দাম তো দাঁড়া একদিনই সেই অনুষ্ঠানটা শুরু হয়, তাই মানে ওরা তো যা বলছে তাই দিতে হবে। একটু দামটা বেশি, পিচকারি অনুযায়ী দাম। দোল খেলা হয়? হ্যাঁ হয়তো, সবাই তো করে, সবাই তো মিলিয়ে আমরা এই অনুষ্ঠান মানে সবাই আমরা মিলিত হয়ে এই হোলিটা আমরা মানাই। কিরকম লাগে এই দোল পূর্ণিমা? বৎসরে একবার আসে, আমরা খুবই আনন্দিত। দোল পূর্ণিমা এসছে, আমরা সবাই খেলবো, আপনারাও খেলবেন। বিভিন্ন উপলক্ষে আমরা রং পেয়েছি, তার জন্য রং ভালো তো চলাফেরা চলছে, তার জন্য একটু বাজার বন্ধ হচ্ছে, একটু রঙের ব্যস্ত। কিরকম চাহিদা? চাহিদা কিন্তু ভালো। কি কি রং রাখছেন? কিন্তু 7 কালার কোনটার চাহিদাটা বেশি? চাহিদা হলে আমি সব 5 কালার বেশি চাহিদা। মানে চলতেছে কোনটা, আবির নাকি প্যাকেটের রং? আগে চলছে, প্যাকেট চলছে। দাম কিরকম? দাম তো 50 টাকা কিলো আছে, 100 টাকা কিলো আছে, 60 টাকা কিলো আছে, আবার 120 টাকা কিলো আছে। গেছে এবার কিরকম ব্যবসা হচ্ছিল আপনারা? কিন্তু ভালো, এবার মোটামুটি ভালো চলছে। তো আমাদের তো রং দোল পূর্ণিমা চলছে, এখন একটা রং বিক্রি চলছে, কিন্তু মোটামুটি ওরকম না, মোটামুটি চলছে ভালোই। তো এখন চাহিদা অনুযায়ী তো মোটামুটি কাস্টমার নিচ্ছে, তাই মনে করেন সকাল থেকে তো মোটামুটি অনেকগুলোই রং বিক্রি করলাম, এই চলছে, কাস্টমার আসছে নিচ্ছে, তাই চলছে। ব্যবসা মোটামুটি খারাপ না, ভালো। গেছে এবারের তুলনায় এবার গ্যাসের তুলনায় এবার অনেকটাই ভালো, তবে চলছে, খারাপ না। কোন রঙের চাহিদাটা একটু বেশি? একটু বেশি বলতে তো 7 কালারই চলছে, 7 কালারের মধ্যেই কাস্টমার নিচ্ছে। এর মধ্যে তো গেরুয়াটা বেশি চলছে, কারণ ওরা গেরুয়াটা পছন্দ করছে। দাম কিরকম? তো 10 টাকা সব বিক্রি করছে, 500 গ্রাম মিলে 40 টাকা দিচ্ছি, 10 টাকা প্যাকেট বিক্রি হচ্ছে, 15 টাকা প্যাকেট বিক্রি হচ্ছে। ভালোই চাহিদা আছে এখন তো আগের মতন আর মাটি বালু রং নাই, সব তো হার্বাল ওই দেখে সব প্যাকেটের রং খুব ভালো রং। আর টুপি আছে, অনেক বিভিন্ন রকমের গেঞ্জি আছে, এরপরে মাথার চুল আছে, ডিজাইনের আছে, চাহিদা আছে। আচ্ছা, গত ওই বছর 2 বছর যাবত এইসব আমাদের আজকের এই আলোচনায় আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, এই বিষয়টি আপাতভাবে খুব গুরুত্বপূর্ণ এই জন্যে যে আগামী কয়েকদিন আমরা কিন্তু এই আমেজেই মেতে থাকব। আগামীকাল, পরশু এবং তার পরের দিন এবং তারও পরে বেশ কয়েকদিন রাজ্যের নানা জায়গায় নানাভাবে নানা মেজাজে বসন্ত উৎসব, দোল পূর্ণিমা ইত্যাদি শব্দগুলো ব্যবহৃত হবে। নানা পাড়ায় পাড়ায় আয়োজন, অনুষ্ঠান, বাড়িতে বাড়িতে বিভিন্ন ঘটনাবলী ঘটে যাবে। কিন্তু দিনের শেষে আমাদের চেতনার রং যাতে রঙিন থাকে, আমরা যাতে মানসিকভাবে রঙিন থাকতে পারি, আমরা যাতে বোধের জায়গায় রঙিন হতে পারি, আমরা যাতে চিন্তনের জায়গায় শুধুমাত্র সাদা এবং কালোকে প্রশ্রয় না দিই, এই বিষয়গুলো আমরা ভাবছি কি? আমাদের ছেলে মেয়েদের বলছি কি? আমাদের পরিবারের আলাপ আলোচনায় কোথাও আমাদের বেঁচে থাকার রং কেমন হওয়া উচিত তা নিয়ে কথা বলছি কি? সমাজ পরিবর্তনের স্বপ্নে বিভোর যারা আপনারা কিভাবে রং শব্দটিকে ব্যাখ্যা করেন? এই সব নিয়েই আমাদের আজকের আয়োজন এবং আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছি আপনাদের সঙ্গে এবং আমরা দেখানোর চেষ্টা করছি, শোনানোর চেষ্টা করছি এই প্রসঙ্গে
আমজনতা থেকে শুরু করে সংশ্লিষ্টরা কে কি বলছেন শুনুন। দোল পূর্ণিমা উৎসব এটা আমাদের সনাতন ধর্মের প্রধান কলিযুগ পাবন অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, রাধাকৃষ্ণ মিলিত তনু, তিনি কে স্বয়ং ভগবান গোল হরি নন শ্রীকৃষ্ণই। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবন ধামে স্বয়ং ভগবান, তিনি এই দোল যাত্রা উপলক্ষ করে তিনি ফাগুয়া মানে রং আদি খেলা করেছিলেন জগৎকে শিক্ষা দিয়ে আনন্দ দিবার জন্য, জগৎ কল্যাণের জন্য এই অনুষ্ঠান। দোল যাত্রা বলতে শ্রীমন মহাপ্রভু আবির্ভাব তিথি ফাল্গুনী পূর্ণিমা উপলক্ষ করে সেই যুগ অবতার মহাপ্রভু নবদ্বীপ মায়াপুর ধামে সেই তিনি এসেছেন। তিনি এসে আমাদের কি শিক্ষা দিলেন, মহাপ্রভু অবদান কি, তিনি বলছেন এসে যে জগতের কত ধর্ম রয়েছে, কিন্তু মহাপ্রভু এসে ভক্তি ধর্মকে শিখেতে, ভক্তি ধর্মের কথা বলেছেন, ভক্তি জীবের সর্বকল্যাণপ্রদ। আর ভাগবত ধর্ম উপদেশ করেছেন, আর আত্মধর্ম, আত্মধর্ম আমি আত্মা, আমি দেহ নই, আমি মন নই, আমি আত্মা, নিত্য আত্মা চির কল্যাণের জন্য তিনি উপদেশ করেছেন। হ্যাঁ, ভগবান আসেন, যুগে যুগে আসেন। প্রশ্ন, কেন আসবেন ভগবান, কি প্রয়োজন? যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থান মদর্মসং তদাত্মানং সৃজামহম। গীতা শাস্ত্রে ভগবান বলেছেন, হ্যাঁ, যখন ধর্মের গ্লানি এসে যায়, অশ্রদ্ধা, বিশ্বাস থাকে না, আস্থা থাকে না, তখন ভগবান কিভাবে আসেন ধর্মকে স্থাপন করবার জন্য। ধর্ম হচ্ছে সত্যকে, সত্য বস্তু ধর্ম, সত্য অসত্যকে সরিয়ে দিয়ে ধর্মকে স্থাপন করেন। ধর্ম ছাড়া মানুষ বাঁচতে পারে না, ধর্মই মানুষকে রক্ষা করে। যথা ধর্ম তথা জয়। ধর্মমূলকই ভগবান সর্ববেদময় হরি, তিনি এই ধর্ম স্থাপন করবার জন্য যুগে যুগে আসেন, প্রত্যেক যুগে আসেন। হ্যাঁ, সত্য যুগে তিনি এসছেন ভগবান নারায়ণ বিষ্ণু রূপেতে, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র রূপে আসলেন, সেই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে আসছেন। কিন্তু তাদের ছিল অস্ত্র ছিল, আর কলি যুগে যে আসছেন সেই কৃষ্ণই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই, তিনি কোন অস্ত্র নিয়ে আসছেন, কি অস্ত্র নিয়ে আসছেন? তিনি আসছেন তিসাওয়া কৃষ্ণ। কৃষ্ণ ভালোই আছে, নতুন কি এসেছে এবার বাজারে? নতুন একটা আইটেম আছে, আমি তো সবকিছুই রাখি। কেমন রেট টেট কেমন রয়েছে? ওই তো গত বছর রেডি আছে, কালকে তো হোলি, এখন অব্দি মানে চলছে বাজার, এগুলো চলছে। কি কি পাওয়া যায় আর আপনার দোকানে? এমনি তো অন্য মাল আছে, মাঝে মাল আছে। না না, হোলি হোলি হোলির তো যা আছে এখানে রেডি আছে, এখানে যা মাল আছে ভাই রেটটা কি আগের মতোই আছে নাকি? আগের মতনই আছে, বাড়ছে। টি20 বলতে প্রথমে স্বাগতম, এবং আগের মতনই সব কিছু আছে, তবে রঙের বাজার মোটামুটি চলে। নতুন রঙ নেই, আগের পুরানো রঙই আছে, নতুন আইটেমের মধ্যে নতুন মুখা এবং টুপি, বিভিন্ন কালারের টুপি টুপি এগুলো আছে, মোটামুটি চলছে। কোন রংটা সবচেয়ে বেশি চলছে? গেরুয়া রঙটাই মোটামুটি বেশি চলছে। নতুন কি আছে মানে পিচকারির মধ্যে নতুন কি কি রয়েছে? বিভিন্ন আইটেমের পিচকারি নতুন আছে, যেমন আজকে আমরা দোল পূর্ণিমা উপলক্ষে পিচকারি এবং কালা কিনতে এসেছি। কিরকম দাম? আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা সঙ্গে রয়েছেন, আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে আমরা আরেকবার এই বিষয়টুকু স্পষ্টভাবে বলতে চাই, আমাদের মর্মে রং লাগুক। আমাদের প্রাত্যহিক জীবনবোধে বেঁচে থাকার এক একটি পরতে পরতে যারা রংকে নানাভাবে ব্যাখ্যা করেন, আপনাদের সকলের জন্য আমাদের এইটুকুই বলা, আগামী কয়েকদিন আমরা একে যাতে অপরকে আনন্দ উৎসবে সত্যি অর্থেই মাতিয়ে তুলতে পারি। রং খেলা যাতে পরিবারে বিষাদ ডেকে না আনে, এবং রঙের বাজারে আমরা যাতে নিজেদের ব্যবসার খাতিরে মানুষকে না ঠকাই, এই দুটো বিষয়কে কেন্দ্র করে আমরা যদি পরিবারে কথা বলি, আমাদের বোধের জায়গায় এই উৎসবটি আদতে রঙিন হবে। দেখুন,
রং তো ভালোই আছে। নতুন কি এসেছে এবার বাজারে? নতুন আইটেম আছে। আমি তো সব কিছুই রাখি। কেমন রেট টেট কেমন রয়েছে? ওই তো গত বছর রেডি আছে, কালকে তো হোলি, এখন অব্দি মানে চলছে বাজার। এগুলো চলছে। কি কি পাওয়া যায় আর আপনার দোকানে? এমনি তো অন্য মাল আছে, মাঝে মাল আছে। না না, হোলি হোলি হোলির তো যা আছে এখানে রেডি আছে, এখানে যা মাল আছে ভাই রেটটা কি আগের মতোই আছে নাকি? আগের মতন আছে বাস। টি20 বলতে প্রথমে স্বাগতম। রং আগের মতনই সব কিছু আছে, তবে রঙের বাজার মোটামুটি চলে। নতুন রং নেই, আগের পুরানো রঙই আছে। নতুন আইটেমের মধ্যে নতুন মুখা এবং টুপি, বিভিন্ন কালারের টুপি টুপি এগুলো আছে, মোটামুটি চলছে। কোন রংটা সবচেয়ে বেশি চলছে? গেরুয়া রঙটাই মোটামুটি বেশি চলছে। নতুন কি আছে মানে পিচকারির মধ্যে নতুন কি কি রয়েছে? বিভিন্ন আইটেমের পিচকারির নতুন আছে, যেমন আজকে আমরা দোল পূর্ণিমা উপলক্ষে পিচকারি এবং তালা কিনতে এসেছি। কিরকম দাম? দাম তো দাঁড়া একদিনই সেই অনুষ্ঠানটা শুরু হয়, তাই মানে ওরা তো যা বলছে তাই দিতে হবে। একটু দামটা বেশি, পিচকারি অনুযায়ী দাম। দোল খেলা হয়? হ্যাঁ হয়তো, সবাই তো করে, সবাই তো মিলে আমরা এই অনুষ্ঠান মানে সবাই আমরা মিলিত হয়ে এই হোলিটা আমরা মানাই। কিরকম লাগে এই দোল পূর্ণিমা? বৎসরে একবার আসে, আমরা খুবই আনন্দিত। দোল পূর্ণিমা এসছে, আমরা সবাই খেলবো, আপনারাও খেলবেন। উপলক্ষে আমরা রং পেয়েছি, তার জন্য রং ভালো চলাফেরা চলছে, তার জন্য একটু বাজার বন্ধ আছে, একটু রঙের ব্যস্ত। কিরকম চাহিদা? চাহিদা কিন্তু ভালো। কি কি রং রাখছেন? ওটা 7 কালার। কোনটার চাহিদাটা বেশি? চাহিদা হলে আমি সব 5 কালার বেশি চাহিদা। মানে চলতেছে কোনটা, আবির নাকি প্যাকেটের রং? আগে চলছে প্যাকেট চলছে। দাম কিরকম? দাম 50 টাকা কিলো আছে, 100 টাকা কিলো আছে, 60 টাকা কিলো আছে, 130 টাকা কিলো আছে। গেছে বার কিরকম ব্যবসা হচ্ছিল আপনারা? কিন্তু ভালো, এবার মোটামুটি ভালো চলছে। তো আমাদের তো রং দোল পূর্ণিমা চলছে, এখন একটা রং বিক্রি চলছে, কিন্তু মোটামুটি ওরকম না, চলছে ভালোই। তো এখন চাহিদা অনুযায়ী তো মোটামুটি কাস্টমার নিচ্ছে, তাই মনে করেন সকাল থেকে তো মোটামুটি অনেকগুলোই রং বিক্রি করলাম, তো চলছে, কাস্টমার আসছে নিচ্ছে, তাই চলছে। ব্যবসা মোটামুটি খারাপ না, ভালো। গেছে বারের তুলনায় এবার গ্যাসের তুলনায় এবার অনেকটাই ভালো, তবে চলছে, খারাপ না। কোন রঙের চাহিদাটা একটু বেশি? একটু বেশি বলতে তো 7 টাকারই চলছে, 7 কালারের মধ্যেই কাস্টমার নিচ্ছে। এর মধ্যে তো একটু গেরুয়াটা বেশি চলছে, কারণ তারা ওরা গেরুয়াটা পছন্দ করছে। দাম কিরকম? তো 10 টাকা সব বিক্রি করছে, 500 গ্রাম মিলে 40 টাকা দিচ্ছে। এই যুগ অবতার মহাপ্রভু নবদ্বীপ মায়াপুর ধামে তিনি এসেছেন। তিনি এসে আমাদের কি শিক্ষা দিলেন, মহাপ্রভু অবদান কি? তিনি বলছেন এসে যে জগতের কত ধর্ম রয়েছে, কিন্তু মহাপ্রভু এসে ভক্তি ধর্মকে শিখেতে, ভক্তি ধর্মের কথা বলেছেন। ভক্তি জীবের সর্বকল্যাণপ্রদ। আর ভাগবত ধর্ম উপদেশ করেছেন। আর আত্মধর্ম, আমি আত্মা, আমি দেহ নই, আমি মন নই, আমি আত্মা, নিত্য আত্মা চির কল্যাণের জন্য তিনি উপদেশ করেছেন। হ্যাঁ, ভগবান আসেন, যুগে যুগে আসেন। প্রশ্ন, কেন আসবেন ভগবান, কি প্রয়োজন? যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থান মদর্মসং তদাত্মানং সৃজামহম। গীতা শাস্ত্রে ভগবান বলেছেন, হ্যাঁ, যখন ধর্মের গ্লানি। হ্যাঁ বলুন বলুন। পরিবার, প্রতিবাদী কলম, কলমের শক্তি, সব পরিবারকে আমার আগাম শুভেচ্ছা দিল। অনেক ধন্যবাদ আপনাকেও তাই। আপনার টিভির মাধ্যমে আমি সারা দেশের বা আমাদের সারা রাজ্যের মানুষকে খুবই খাওয়াচ্ছি সমবেদনা, এবং আপনার চ্যানেলের মাধ্যমে 10 থেকে 0 অব্দি বাচ্চাদের মা বাবার কাছে একটাই অনুরোধ থাকবে, তাদের শিশুদের প্রতি যেন একটু লক্ষ্য রাখে। কারণ অনেক সময় রং খেলতে গিয়ে আমরা দেখি চোখে বা মুখে বা অনেক সময় কানে লেগে থাকে, সেটা
যদি এখন অত্যাধুনিক রং বেড়েছে তবু শিশুদের ক্ষেত্রে এটা মারাত্মক আকার ধারণ করতে পারে। ঠিক। তাই প্রত্যেকটা মা বাবার কাছে অনুরোধ রইল, আপনারা আপনাদের শিশুদের তো বুঝে না, কিন্তু মা বাবা আমরা আমরা বুঝি, আপনার কাছে তাদের প্রতি একটু খেয়াল রাখি দাদা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সবাইকে বলছি অনেক ধন্যবাদ। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা সঙ্গে আছেন আপনাদের সকলকে আরেকবার এইটুকু স্মরণ করিয়ে দেয়া যে আসন্ন এই উৎসবটি আদতে যে যে ঘটনা দিয়ে আমরা যাই বা যে যে ঘটনা প্রত্যেক বছর আমাদের চোখে পড়ে সেগুলো প্রধানত আনন্দের হয়, কিন্তু তারপরেও আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা তারা যাতে এই উৎসবটির মূল মানেটুকু বুঝতে পারে, তারা যাতে এই উৎসব তাদের মতো করে উদযাপন না করে, তার গুরু দায়িত্ব অভিভাবকদের এবং প্রধানত শিক্ষক শিক্ষিকা বা এলাকায় যে যে প্রতিষ্ঠান এই উৎসবটিকে পালন করে তাদের প্রত্যেককে নিতে হবে। পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের প্রত্যেকের। এই ভাবনা থেকে এবং এই প্রাত্যহিক চিন্তন থেকে যা আমরা বিশ্বাস করি এবং বলি আপনাদের যে আগামীকালকে সকাল আরেকটু ভালো হোক, আরেকটু সুন্দর এবং সতেজ হোক। দেখুন ভালোই আছে। নতুন কি এসেছে এবার বাজারে? নতুন একটা আইটেম আছে, আমি তো সবকিছুই রাখি। কেমন রেট কেমন রয়েছে? ওই তো গত বছর রেডি আছে, কালকে তো হোলি, এখন অব্দি মানে চলছে বাজার, এগুলো চলছে। কি কি পাওয়া যায় আর আপনার দোকানে? এমনি তো অন্য মাল আছে, মাঝে মাল আছে। না না, হোলি হোলি হোলির তো যা আছে এখানে রেডি আছে, এখানে যা মাল আছে ভাই রেটটা কি আগের মতোই আছে নাকি? আগের মতন আছে, বাস PP20 বলতে প্রথমে স্বাগতম। রং আগের মতনই সব কিছু আছে, তবে রঙের বাজার মোটামুটি চলে। নতুন রং নেই, আগের পুরানো রঙই আছে। নতুন আইটেমের মধ্যে নতুন মুখা এবং টুপি বিভিন্ন কালারের টুপি টুপি এগুলো আছে, মোটামুটি চলছে। কোন রংটা সবচেয়ে বেশি চলছে? গেরুয়া রঙটাই মোটামুটি বেশি চলছে। নতুন কি আছে মানে পিচকারির মধ্যে নতুন কি কি রয়েছে? বিভিন্ন আইটেমের পিচকারি নতুন আছে। যেমন আজকে আমরা দোল পূর্ণিমা উপলক্ষে পিচকারি এবং তালা কিনতে এসেছি। কিরকম দাম? দাম তো তারা একদিনই সেই অনুষ্ঠানটা শুরু হয়, তাই মানে ওরা তো যা বলছে তাই দিতে হবে। একটু দামটা বেশি, পিচকারি অনুযায়ী দাম। দোল খেলা হয়? হ্যাঁ হয়তো, সবাই তো করে, সবাই তো মিলে আমরা এই অনুষ্ঠান মানে সবাই আমরা মিলিত হয়ে এই হোলিটা আমরা মানাই। কিরকম লাগে এই দোল পূর্ণিমা? বৎসরে একবার আসে, আমরা খুবই আনন্দিত। দোল পূর্ণিমা এসছে, আমরা সবাই খেলবো, আপনারাও খেলবেন। উপলক্ষে আমরা রং দেখছি, তার জন্য রং ভালো তো চলাফেরা চলছে, তার জন্য একটু বাজার বন্ধ হচ্ছে, একটু রঙের ব্যস্ত। কিরকম চাহিদা? চাহিদার মধ্যে ভালো। কি কি রং রাখছেন? ওটা 7 কালার। কোনটার চাহিদাটা বেশি? চাহিদা হলো আমি সব 5টা কালার বেশি চাহিদা। মানে চলতেছে কোনটা, আবির নাকি প্যাকেটের রং? আবিরও চলছে, প্যাকেটও চলছে। দাম কিরকম? দাম 50 টাকা কিলো আছে, 100 টাকা কিলো আছে, 60 টাকা কিলো আছে, 30 টাকা কিলো আছে। গেছে বার কিরকম ব্যবসা হচ্ছিল আপনারা? ভালো, এবার মোটামুটি ভালো চলছে। তো আমাদের তো রং দোল পূর্ণিমা চলছে, এখন একটা রং বিক্রি চলছে, কিন্তু মোটামুটি ওরকম না, চলছে ভালোই। এখন চাহিদা অনুযায়ী তো মোটামুটি কাস্টমার নিচ্ছে, তাই মনে করেন সকাল থেকে তো মোটামুটি অনেকগুলোই রং বিক্রি করলাম, এই চলছে, কাস্টমার আসছে নিচ্ছে, তাই চলছে। ব্যবসা মোটামুটি খারাপ না, ভালো। গ্যাসের বারের তুলনায় এবার অনেকটাই ভালো, তবে চলছে, খারাপ না। কোন রঙের চাহিদাটা একটু বেশি? একটু বেশি বলতে তো 7 টাকায় চলছে ভালো, 7 কালারের মধ্যেই কাস্টমার নিচ্ছে। এর মধ্যে তো একটু গেরুয়াটা বেশি চলছে, কারণ ওরা গেরুয়াটা পছন্দ করছে। দাম কিরকম? তো 10 টাকা সব বিক্রি করছি, 500 গ্রাম মিলে 40 টাকা দিচ্ছি। 10 টাকা থেকে বিক্রি হচ্ছে, 15 টাকা থেকে বিক্রি হচ্ছে। ভালোই চাহিদা আছে এখন, তো আগের মতন আর মাটি বালু রং নাই, সব তো হার্বাল। ওই দেখে সব প্যাকেটের রং খুব ভালো রং। আর টুপি আছে, অনেক বিভিন্ন রকমের গেঞ্জি আছে, এরপরে মাথার চুল আছে, ডিজাইনেবল আছে, চাহিদা আছে। আচ্ছা, বহুত দোল পূর্ণিমা উৎসব এটা আমাদের সনাতন ধর্মের সর্বপ্রধান কলিযুগ পাবন অবতারী
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, রাধাকৃষ্ণ মিলিত তনু, তিনি কে স্বয়ং ভগবান, গোলকে হরি নন শ্রীকৃষ্ণই। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবন ধামে স্বয়ং ভগবান, তিনি এই দোলযাত্রা উপলক্ষ করে তিনি ফাগুয়া মানে রং আদি খেলা করেছিলেন জগৎকে শিক্ষা দিয়ে আনন্দ দিবার জন্য, জগৎ বিনীত কল্যাণের জন্য এই অনুষ্ঠান। দোলযাত্রা বলতে শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব তিথি ফাল্গুনী পূর্ণিমা উপলক্ষ করে সেই যুগ অবতার মহাপ্রভু নবদ্বীপ মায়াপুর ধামে সেই তিনি এসেছেন। তিনি এসে আমাদের কি শিক্ষা দিলেন, মহাপ্রভু অবদান কি, তিনি বলছেন এসে যে জগতের কত ধর্ম রয়েছে, কিন্তু মহাপ্রভু এসে ভক্তি ধর্মকে শিখেছেন। ভক্তি ধর্মের কথা বলেছেন, ভক্তি জীবের সর্বকল্যাণপ্রদ। আর ভাগবত ধর্ম উপদেশ করেছেন। আর আত্মধর্ম, আত্মধর্ম, আমি আত্মা, আমি দেহ নই, আমি মন নই, আমি আত্মা, নিত্য আত্মা চির কল্যাণের জন্য তিনি উপদেশ করেছেন। হ্যাঁ, ভগবান আসেন, যুগে যুগে আসেন। প্রশ্ন, কেন আসবেন ভগবান, কি প্রয়োজন? যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থান মদর্মসং তদাত্মানং সৃজামহম। গীতা শাস্ত্রে ভগবান বলেছেন, হ্যাঁ, যখন ধর্মের গ্লানি এসে যায়, অশ্রদ্ধা, বিশ্বাস থাকে না, আস্থা থাকে না, তখন ভগবান কিভাবে আসেন ধর্মকে স্থাপন করবার জন্য। ধর্ম হচ্ছে সত্যকে, সত্য বস্তু ধর্ম, সত্য অসত্যকে সরে। আমাদের আজকের এই আলোচনায় আমরা আরেকবার আপনাদের সকলকে সজাগ করতে চাইছি, সচেতন করতে চাইছি। এই কথাগুলো রূপক মাত্র, এই কথাগুলোকে আপনারা উৎসাহ হিসেবে নিতে পারেন। মায়েদের কথা, ব্যবসায়ীদের কথা, ধর্মগুরুদের কথা, তারা প্রত্যেকে তাদের মতো করে উৎসব উদযাপন করার কথা বলছেন, নিজেদের ভালো থাকার কথা বলছেন, বিক্রি বাটা ভালো হচ্ছে বলে বলছেন। কিন্তু দিনের শেষে এই উৎসবটিকে আমরা যদি আমাদের মতো করে উদযাপন করতে গিয়ে বেপথে চালনা করি পরিবারের সদস্যদের, বা আমরা নিজেরাই চালিত হই, তাহলে বোধ, বুদ্ধি এবং মনন থেকে এই উৎসব তার রংকে হারাবে। দেখুন, তো ভালোই আছে। নতুন কি এসেছে এবার বাজারে? নতুন আইটেম আছে, আমি তো সবকিছুই রাখি। কেমন রেট কেমন রয়েছে? ওই গত বছর রেডি আছে। কালকে তো হোলি, এখন অব্দি মানে চলছে বাজার, এগুলো চলছে। কি কি পাওয়া যায় আর আপনার দোকানে? এমনি তো অন্য মাল আছে, বাজে মাল আছে। না না, হোলি হোলির তো যা আছে এখানে রেডি আছে, এখানে যা মাল আছে। রেটটা কি আগের মতোই আছে নাকি? আগের মতনই আছে, বাস। টি20 বলতে প্রথমে স্বাগতম, এবং আগের মতনই সব কিছু আছে, তবে রঙের বাজার মোটামুটি চলে। নতুন রং নেই, আগের পুরানো রঙই আছে। নতুন আইটেমের মধ্যে নতুন মুখা এবং টুপি, বিভিন্ন কালারের টুপি এগুলো আছে, মোটামুটি চলছে। কোন রংটা সবচেয়ে বেশি চলছে? গেরুয়া রঙটাই মোটামুটি বেশি চলছে। নতুন কি আছে মানে পিচকারির মধ্যে নতুন কি কি রয়েছে? বিভিন্ন আইটেমের পিচকারি নতুন আছে। যেমন আজকে আমরা দোল পূর্ণিমা উপলক্ষে পিচকারি এবং তালা কিনতে এসেছি। কিরকম দাম? দাম তো দাঁড়া একদিনই সেই অনুষ্ঠানটা শুরু হয়, তাই মানে ওরা তো যা বলছে তাই দিতে হবে। একটু দামটা বেশি, পিচকারি অনুযায়ী দাম। দোল খেলা হয়? হ্যাঁ, হয়তো সবাই তো করে, সবাই তো মিলে আমরা এই অনুষ্ঠান, মানে সবাই আমরা মিলিত হয়ে এই হোলিটা আমরা মানাই। কিরকম লাগে এই দোল পূর্ণিমা? বৎসরে একবার আসে, আমরা খুবই আনন্দিত। দোল পূর্ণিমা এসছে, আমরা সবাই খেলবো, আপনারাও খেলবেন। উপলক্ষে আমরা রং করছি, তার জন্য রং ভালো চলা ভালো চলছে, তার জন্য একটু বাজার বন্ধ হচ্ছে, একটু রঙের ব্যস্ত। কিরকম চাহিদা? চাহিদা কিন্তু ভালো। কি কি রং রাখছেন? 7 কালার। কোনটার চাহিদাটা বেশি? চাহিদা হলে আমি সব 5 কালার বেশি চাহিদা। মানে চলতেছে কোনটা, আবির নাকি প্যাকেটের রং? আবিরও চলছে, প্যাকেটও চলছে। দাম কিরকম? দাম 50 টাকা কিলো আছে, 100 টাকা কিলো আছে, 60 টাকা কিলো আছে, 120 টাকা কিলো আছে। গেছে বার কিরকম ব্যবসা হচ্ছিল আপনারা? ভালো। এবার ভালো চলছে।
তো আমাদের তো রং গুণ পূর্ণিমা চলছে, এখন একটা রং বিক্রি চলছে, কিন্তু মোটামুটি ওরকম না, মোটামুটি চলছে ভালোই। তো এখন চাহিদা অনুযায়ী তো মোটামুটি কাস্টমার নিচ্ছে, তাই মনে করেন সকাল থেকে তো মোটামুটি অনেকগুলোই রং বিক্রি করলাম, এই চলছে, কাস্টমার আসছে নিচ্ছে, তাই চলছে। ব্যবসা মোটামুটি খারাপ না, ভালো। গ্যাসের ভাড়ার তুলনায় এবার অনেকটাই ভালো, তবে চলছে, খারাপ না। কোন রঙের চাহিদাটা একটু বেশি? একটু বেশি বলতে তো 7 টাকায় চলছে, ভালো 7 কালারের মধ্যেই কাস্টমার নিচ্ছে। এর মধ্যে তো একটু গেরুয়াটা বেশি চলছে, কারণ তারা ওরা গেরুয়াটা পছন্দ করছে। দাম কীরকম? তো 10 টাকা সব বিক্রি করছি, 800 গ্রাম মিলে 40 টাকা দিচ্ছি। 10 টাকা প্যাকেট বিক্রি হচ্ছে, 15 টাকা প্যাকেট বিক্রি হচ্ছে। ভালোই চাহিদা আছে। এখন তো আগের মতন আর মাটি বালু রং নাই, সব তো হারবাল, ওই দেখে সব প্যাকেটের রং খুব ভালো রং। আর টুপি আছে, অনেক বিভিন্ন রকমের গেঞ্জি আছে, এরপরে মাথার চুল আছে, ডিজাইনেবল আছে, চাহিদা আছে। আচ্ছা, গত ওই বছর 2 বছর যাবত এইসব অত্যাধুনিক জিনিস বাজারে আছে, কিরকম চাহিদা আছে? ভালো চাহিদা আছে। গ্যাসের ভাড়ার ব্যবসা তো করছো, এবারও ব্যবসা কিরকম ব্যবসা হইতেছে? গ্যাসের বাজার থেকে ভালো আছে। রঙের কিরকম দাম? রঙের দাম বেশি না, একটু সামথিং। কোন রঙের চাহিদাটা বেশি? প্যাকেটের রং, প্যাকেটের রঙের চাহিদা। দোল পূর্ণিমা উৎসব এটা আমাদের সনাতন ধর্মের প্রধান কলিযুগ পাবন অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, রাধাকৃষ্ণ মিলিত তনু, তিনি কে স্বয়ং ভগবান গোল হরি নন্দ শ্রীকৃষ্ণই। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবন ধামে স্বয়ং ভগবান, তিনি এই দোল যাত্রা উপলক্ষ করে তিনি ফাগুয়া মানে রং আদি খেলা করেছিলেন, জগৎকে শিক্ষা দিয়ে আনন্দ দিবার জন্য, জগৎ কল্যাণের জন্য এই অনুষ্ঠান। দোল যাত্রা বলতে শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব তিথি ফাল্গুনী পূর্ণিমা উপলক্ষ করে সেই যুগ অবতার মহাপ্রভু নবদ্বীপ মায়াপুর ধামে সেই তিনি এসেছেন। তিনি এসে আমাদের কি শিক্ষা দিলেন, মহাপ্রভু অবদান কি? তিনি বলছেন এসে যে জগতের কত ধর্ম রয়েছে, কিন্তু মহাপ্রভু এসে ভক্তি ধর্মকে শিখেতে, ভক্তি ধর্মের কথা বলেছেন, ভক্তি জীবের সর্বকল্যাণপ্রদ। আর ভাগবত ধর্ম উপদেশ করেছেন, আর আত্মধর্ম, আমি আত্মা, আমি দেহ নই, আমি মন নই, আমি আত্মা, নিত্য আত্মা চির কল্যাণের জন্য তিনি উপদেশ করেছেন। হ্যাঁ, ভগবান আসেন, যুগে যুগে আসেন। প্রশ্ন, কেন আসবেন ভগবান, কি প্রয়োজন? যদা যদা হি ধর্মস্য। একের পর এক বছরের এই উৎসবগুলো চলে আসে আর আমাদের জানান দেয় ঋতু পরিবর্তন হচ্ছে। আমাদের আজকের এই আলোচনায় আমরা আপনাদের আবার বসন্তকাল নিয়ে কথা বলছি। আজ থেকে কয়েকদিন আগেও আমরা যখন শীতে জুবুথুবু ছিলাম, আমরা হয়তোবা এই সময়টার কথা ভাবছিলাম না তেমন করে। ঠিক এইভাবেই নিয়মে নিয়মে বছরের এক একটা সময় উৎসবগুলো, ঋতুগুলো আমাদের দোরগোড়ায় এসে হাজির হয়। দেখতে দেখতে আবার শরৎকাল চলে আসবে, দুর্গাপূজার আয়োজন শুরু হয়ে যাবে দিকে দিকে। ঠিক এইভাবেই বছর গড়ায়। দেখুন, মন তো ভালোই আছে। নতুন কি এসেছে এবার বাজারে? নতুন একটা আইটেম আছে, আমি তো সব কিছুই রাখি। কেমন রেট কেমন রয়েছে? ওই তো রেট গত বছর রেডি আছে। কালকে তো হোলি, এখন অব্দি মানে চলছে বাজার, এগুলো চলছে। কি কি পাওয়া যায় আর আপনার দোকানে? এমনি তো অন্য মাল আছে, বাজে মাল আছে। না না, হোলি হোলির তো যা আছে এখানে রেডি আছে, এখানে যা মাল আছে ভাই। রেটটা কি আগের মতোই আছে নাকি? আগের মতনই আছে, বাস। টি20 বলতে প্রথমে স্বাগতম, এবং আগের মতনই সব কিছু আছে, তবে রঙের বাজার মোটামুটি চলে।
নতুন রং নেই, আগের পুরানো রঙই আছে, নতুন আইটেমের মধ্যে নতুন মুখা এবং টুপি বিভিন্ন কালারের টুপি টুপি এগুলো আছে, মোটামুটি চলছে। কোন রংটা সবচেয়ে বেশি চলছে? গেরুয়া রঙটাই মোটামুটি বেশি চলছে। নতুন কি আছে মানে পিচকারির মধ্যে নতুন কি কি রয়েছে? বিভিন্ন আইটেমের পিচকারি নতুন আছে। যেমন আজকে আমরা দোল পূর্ণিমা উপলক্ষে পিচকারি এবং তালা কিনতে এসেছি। কিরকম দাম? দাম তো দাঁড়া একদিনই সেই অনুষ্ঠানটা শুরু হয়, তাই মানে ওরা তো যা বলছে তাই দিতে হবে, একটু দামটা বেশি, পিচকারি অনুযায়ী দাম। দোল খেলা হয়? হ্যাঁ হয়তো, সবাই তো করে, সবাই তো মিলে আমরা এই অনুষ্ঠান মানে সবাই আমরা মিলিত হয়ে এই হোলিটা আমরা মানাই। কিরকম লাগে এই দোল? বৎসরে একবার আসে, আমরা খুবই আনন্দিত। দোল পূর্ণিমা এসছে, আমরা সবাই খেলবো, আপনারাও খেলবেন। বিভিন্ন উপলক্ষে আমরা রং পেয়েছি, তার জন্য রং ভালো চলাফেরা চলছে, তার জন্য একটু বাদল বন্ধ আছে, একটু ব্যস্ত। কিরকম চাহিদা? চাহিদা কিন্তু ভালো। কি কি রং রাখছেন? সাত কালার। কোনটার চাহিদাটা বেশি? চাহিদা হলে আমি সব 5টা কালার বেশি চাহিদা। মানে চলতেছে কোনটা, আবির নাকি প্যাকেটের রং? আবিরও চলছে, প্যাকেটও চলছে। দাম কিরকম? দাম তো 50 টাকা কিলো আছে, 100 টাকা কিলো আছে, 60 টাকা কিলো আছে, 120 টাকা কিলো আছে। গেছে বার কিরকম ব্যবসা হচ্ছিল আপনারা? ভালো। এবার মোটামুটি ভালো চলছে। তো আমাদের তো রং দোল পূর্ণিমা চলছে, এখন একটা রং বিক্রি চলছে, কিন্তু মোটামুটি ওরকম না, মোটামুটি চলছে ভালোই। এখন চাহিদা অনুযায়ী তো মোটামুটি কাস্টমার নিচ্ছে, তাই মনে করেন সকাল থেকে তো মোটামুটি অনেকগুলোই রং বিক্রি করলাম, এই চলছে, কাস্টমার আসছে নিচ্ছে, তাই চলছে। ব্যবসা মোটামুটি খারাপ না, ভালো। গ্যাসের বারের তুলনায় এবার অনেকটাই ভালো, তবে চলছে, খারাপ না। কোন রঙের চাহিদাটা একটু বেশি? একটু বেশি বলতে তো 7 টাকায় চলছে, ভালো 7 কালারের মধ্যেই কাস্টমার নিচ্ছে। এর মধ্যে তো একটু গেরুয়াটা বেশি চলছে, কারণ তারা ওরা গেরুয়াটা পছন্দ করছে। দাম কিরকম? তো 10 টাকা সব বিক্রি করছি, 800 গ্রাম মিলে 40 টাকা দিচ্ছি, 10 টাকা প্যাকেট বিক্রি হচ্ছে, 15 টাকা প্যাকেট বিক্রি হচ্ছে। ভালোই চাহিদা আছে। এখন তো আগের মতন আর মাটি বালু রং নাই, সব তো হার্বাল, ওই দেখে সব প্যাকেটের রং খুব ভালো রং। আর টুপি আছে, অনেক বিভিন্ন রকমের গেঞ্জি আছে, এরপরে মাথার চুল আছে। আমাদের এই আলোচনা চলবে আরো 1-2বার, আপনাদের এই বিষয়গুলো আমরা দেখাবো, কিন্তু আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, উৎসবটিকে দারুণভাবে উদযাপন করবেন, নিজেদের মতো করে উদযাপন করবেন। আজ এ পর্যন্তই, শুভরাত্রি। দোল পূর্ণিমা উৎসব এটা আমাদের সনাতন ধর্মের প্রধান কলিযুগ পাবন অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, রাধাকৃষ্ণ মিলিত তনু, তিনি কে স্বয়ং ভগবান, গোল হরি নন শ্রীকৃষ্ণই। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবন ধামে স্বয়ং ভগবান, তিনি এই দোল যাত্রা উপলক্ষ করে তিনি ফাগুয়া মানে রং আদি খেলা করেছিলেন, জগৎকে শিক্ষা দিয়ে আনন্দ দিবার জন্য, জগৎ বিনীত কল্যাণের জন্য এই অনুষ্ঠান। দোলযাত্রা বলতে শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব তিথি, ফাল্গুনী পূর্ণিমা উপলক্ষ করে সেই যুগ অবতার মহাপ্রভু নবদ্বীপ মায়াপুর ধামে সেই তিনি এসেছেন। তিনি এসে আমাদের কি শিক্ষা দিলেন, মহাপ্রভু অবদান কি? তিনি বলছেন এসে যে জগতের কত ধর্ম রয়েছে, কিন্তু মহাপ্রভু এসে ভক্তি ধর্মকে শিখেছেন, ভক্তি ধর্মের কথা বলেছেন, ভক্তি জীবের সর্বকল্যাণপ্রদ। আর ভাগবত ধর্ম উপদেশ করেছেন, আর আত্মধর্ম, আমি আত্মা, আমি দেহ নই, আমি মন নই, আমি আত্মা, নিত্য আত্মা চির কল্যাণের জন্য তিনি উপদেশ করেছেন। হ্যাঁ, ভগবান আসেন, যুগে যুগে আসেন। প্রশ্ন, কেন আসবেন ভগবান, কি প্রয়োজন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত
অভ্যুত্থানম মদন্মসং তদাত্মানং সৃজামহম। গীতা শাস্ত্রে ভগবান বলেছেন, হ্যাঁ, যখন ধর্মের গ্লানি এসে যায়, অশ্রদ্ধা, বিশ্বাস থাকে না, আস্থা থাকে না, তখন ভগবান কিভাবে আসেন ধর্মকে স্থাপন করবার জন্য। ধর্ম হচ্ছে সত্যকে, সত্য বস্তু ধর্ম, সত্য অসত্যকে সরিয়ে দিয়ে ধর্মকে স্থাপন করেন। ধর্ম ছাড়া মানুষ বাঁচতে পারে না, ধর্মই মানুষকে রক্ষা করে। যথা ধর্ম তথা জয়। ধর্মমূলকই ভগবান সর্ববেদময় হরি। তিনি এই ধর্ম স্থাপন করবার জন্য যুগে যুগে আসেন, প্রত্যেক যুগে আসেন। হ্যাঁ, সত্য যুগে তিনি এসছেন ভগবান নারায়ণ বিষ্ণু রূপেতে, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র রূপে আসলেন, সেই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে আসছেন। কিন্তু তাদের ছিল অস্ত্র ছিল। আর কলি যুগে যে আসছেন সেই কৃষ্ণই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। তিনি কোন অস্ত্র নিয়ে আসছেন, কি অস্ত্র নিয়ে আসছেন? তিনি আসেন তিসা কৃষ্ণ, কৃষ্ণ বর্ণ তিসা অকৃষ্ণ সঙ্গ পাঙ্গস্র পার্শ্বদম যজ্ঞে সংকীর্তনে প্রায়ই যজন্তি সুমেধস। তিনি কলিযুগের মানুষ, অল্প আয়ু, বহু পীড়া। তারা কি করবে? তাদের দুঃখ কি করে যাবে? চির শান্তি, চির কল্যাণ কি করে লাভ করবে? তো ভালোই আছে। নতুন কি এসেছে এবার বাজারে? নতুন আইটেম আছে। আমি তো সবকিছুই রাখি। কেমন রেট কেমন রয়েছে? ওই গত বছর রেডি আছে। কালকে তো হোলি, এখন অব্দি মানে চলছে বাজার, এগুলো চলছে। কি কি পাওয়া যায় আর আপনার দোকানে? এমনি তো অন্য মাল আছে, বাজে মাল আছে। না না, হোলি হোলি হোলির তো যা আছে এখানে রেডি আছে। এখানে যা মাল আছে ভাই, রেটটা কি আগের মতোই আছে নাকি? আগের মতনই আছে, বাস। PP20 বলতে প্রথমে স্বাগতম। রং আগের মতনই সব কিছু আছে, তবে রঙের বাজার মোটামুটি চলে। নতুন রং নেই, আগের পুরানো রঙই আছে। নতুন আইটেমের মধ্যে নতুন মুখা এবং টুপি, বিভিন্ন কালারের টুপি টুপি এগুলো আছে, মোটামুটি চলছে। কোন রংটা সবচেয়ে বেশি চলছে? গেরুয়া রঙটাই মোটামুটি বেশি চলছে। নতুন কি আছে মানে পিচকারির মধ্যে নতুন কি কি রয়েছে? বিভিন্ন আইটেমের নতুন আছে। যেমন আজকে আমরা দোল পূর্ণিমা উপলক্ষে পিচকারি এবং তালা কিনতে এসেছি। কিরকম দাম? দাম তো দাঁড়া একদিনই সেই অনুষ্ঠানটা শুরু হয়, তাই মানে ওরা তো যা বলছে তাই দিতে হবে। একটু দামটা বেশি, পিচকারি অনুযায়ী দাম। দোল খেলা হয়? হ্যাঁ, হয়তো সবাই তো করে, সবাই তো মিলিয়ে আমরা এই অনুষ্ঠান, মানে সবাই আমরা মিলিত হয়ে এই হোলিটা আমরা মানাই। কিরকম লাগে এই দোল? বৎসরে একবার আসে, আমরা খুবই আনন্দিত। দোল পূর্ণিমা এসছে, আমরা সবাই খেলবো, আপনারাও খেলবেন। উপলক্ষে আমরা রং